ঘরে যদি এমন ২ পিস চিকেন ব্রেস্ট থাকে তাহলে খুব সহজেই এই রেসিপিটি আপনিও তৈরি করতে পারবেন। খুবই মজার এবং ভেতরটা জুসি এই কাবাবটা খেতে একদম রেস্টুরেন্টের কাবাবের মতো। আর সাথে যদি এমন ধনেপাতার সস থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। আসসালামু আলাইকুম। আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এই রেসিপির জন্য ১ম এ আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। হাড়টাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি পরিষ্কার পাথর দিয়ে এভাবে হালকা করে ছেঁচে নিচ্ছি। এমনভাবে এটি করতে হবে যেন পুরাটা টুকরা না হয়ে যায়। দেখতে পারছেন কিভাবে করছি? এটি করলে চিকেনের ভেতরে মসলাগুলো ভালোভাবে প্রবেশ করবে। একইভাবে অন্য চিকেন পিসটাকেও হালকাভাবে ছেঁচে নিলাম। এ পর্যায়ে চিকেনের টুকরাতে দিয়ে দিচ্ছি লেবুর রস। চিকেনটাকে মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ উঁচু করে রসুন বাটা, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ঝালের জন্য ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ১ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, ২ চা চামচ বারবিকিউ সস, ২ চা চামচ লাইট সয়া সস। আপনারা চাইলে ডার্ক সয়া সসও দিতে পারেন। দিচ্ছি ১ চা চামচ ভিনেগার। স্বাদের জন্য ১/২ চা চামচ লবণ, ২ চা চামচ উঁচু করে টক দই। দিচ্ছি সামান্য বিট লবণ, ১ চা চামচ কাবাব মসলা। এটা আমি ঘরে তৈরি করেছি, আপনারা চাইলে কেনাটাও ব্যবহার করতে পারেন। আর কাবাবটার রং যেন সুন্দর হয় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার। এখন মসলাগুলাকে ভালো করে চিকেনের সাথে মেখে নিচ্ছি। এভাবে উল্টে-পাল্টে ভালো করে মসলাগুলাকে মেখে নিতে হবে। যেন সব জায়গায় সমানভাবে মসলাগুলো লাগে। দেখতে পারছেন আমি কিভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি উল্টে-পাল্টে ভালোভাবে যাতে সব জায়গায় চিকেনের মসলাগুলা খুব সুন্দরভাবে লেগে যায়। এ পর্যায়ে চিকেনটাকে প্লাস্টিক র‍্যাপ দিয়ে মুড়িয়ে রেখে দেব ২ ঘন্টার জন্য। এটি বাইরে রাখলেও হবে কিন্তু বেশি সময় হলে ফ্রিজে রাখাই ভালো। যেকোনো কাবাব অবশ্যই মেরিনেট করে কিছু সময়ের জন্য রেস্টে রাখতে হবে। তা না হলে কাবাবের আসল টেস্ট পাওয়া যাবে না। ভেতরে মসলা প্রবেশ করবে না। আপনারা চাইলে এটি পাশে ঢাকনা দিয়েও রাখতে পারেন। এখন চিকেনটাকে ভাজার জন্য চুলাতে একটি প্যান নিয়ে তাতে ৩ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই সরিষার তেলই ব্যবহার করবেন কারণ এটিতেই এটার টেস্ট খুব সুন্দর আসে। তেলটা হালকা গরম হলে তাতে ১ পিস চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন পিসটা বড় সেই কারণে আমি ২ বারে ভাজবো। তাহলে আরকি উল্টাতে সুবিধা হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো রাখতে হবে কারণ বেশি আঁচ থাকলে চিকেন মসলা পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকবে। সেটি খাওয়া যাবে না। এ কারণে হালকা আঁচে এটি রান্না করতে হবে একটু সময় নিয়ে। এভাবে ঘুরিয়ে দিবেন সব জায়গায় সমানভাবে যেন কুক হয়। ৩ মিনিট পরে উল্টে দিতে হবে। অন্য পাশও ৩ মিনিট ভেজে চিকেনটাকে উঠিয়ে বাকি পিসটাও একইভাবে ভেজে নিব। ওটাকেও এখন উল্টিয়ে দিলাম। দেখতেই পারছেন আমি কিভাবে আস্তে, আস্তে করছি কুক। আমাদের চিকেন ব্রেস্ট কাবাব রেডি। এখন কাবাব দিয়ে খাওয়ার জন্য একটি চাটনি বা সস বানিয়ে নিব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ১ মুঠো দেশি ধনেপাতা। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। ১ মুঠের কম পুদিনা পাতা ও একটি ফ্রেশ কাঁচামরিচ। এটিকে পেস্ট করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, ৩ চা চামচ পানি, সামান্য সরিষা বাটা, একটু ফ্রেশ লেবুর রস
অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু টকটক হবে। টেস্টটা অনেক সুন্দর আসে সসটার। সামান্য বিট লবণ দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিলেই আমাদের ধনেপাতা সস রেডি। যেকোনো কাবাব দিয়ে এটি খেতে অসাধারণ লাগে। আপনি এটি যেকোনো ধরনের কাবাব দিয়ে খেতে পারেন যেকোনো সময়। এটি এমনিতেও খেতে অনেক মজার লাগে। এখন পরিবেশন করছি। এটি আমি লুচি দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে নান বা পরোটা দিয়েও খেতে পারেন। অসাধারণ খেতে হয়েছে কাবাবটা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেম রেসিপি ফলো করে আপনারা এটি তান্দুরিতেও করতে পারেন। এখন আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে এবং চাটনিটাও অসাধারণ হয়েছে। ভেতরে খুব সুন্দর কুক হয়েছে, একদম পুড়ে যায়নি। উপরের মসলাটা হালকা, হালকা এমন পোড়া, পোড়াই ভালো লাগে যেহেতু এটা কাবাব। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।